এই কথা শোনার পরে আমার শরীরটায় জ্বর চলে আসলো। আমি এক লাফ দিয়া খেজুর গাছ থেকে একবারে জমিনে পড়ে গেলাম। ওই যুবকের দুই পা ধইরা বললাম, ভাই সত্যি করে বলো, আইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছে? ওই যুবক ডাক দিয়া বলে, বেটা তুই হলি একটা গোলাম, আনতা গোলাম, তুই হলি গোলাম, গোলাম হইয়া তুই মুহাম্মদকে দিয়া কি করবি? বলে, ভাই তুমি আমাকে মক্কার বাজারে গোলাম থেকে কিনে আনছো। আসলে তো আমি গোলাম ছিলাম না, আমি ছিলাম পারস্যের সবচেয়ে বড় ব্যবসায়ীর ছেলে, ঠিক কিনা বলেন? আজকে ইসলাম পাওয়ার জন্য আমি এই মক্কায় আসছি, আজকে গোলাম হয়ে গেছি। বলো আল্লাহর নবী কোথায় আছে? সত্য ধর্ম পাওয়ার জন্য তিনি তালাশ করার জন্য বেরিয়ে গেলেন। হিন্দু ধর্ম তার কাছে ভালো লাগে না, খ্রিস্টান ধর্ম তার কাছে ভালো লাগে না। তিনি মনে মনে ভাবেন, নিশ্চয় এর চাইতেও আরো সুন্দর কোন ধর্ম আছে। সুবহানাল্লাহ বলেন। সালমান ফার্সি দেখেন মানুষগুলো হাত দিয়া মূর্তি বানায়া, মাটি দিয়া মূর্তি বানায়া সেই মূর্তিকে আবার পানির মধ্যে ডুবায় দেয়। সালমান ফার্সি বলেন, এই মূর্তি কখনো মানুষের প্রভু হতে পারে না, খোদা হতে পারে না, ঠিক কিনা বলেন? 50 বছর তিনি খ্রিস্ট ধর্ম পালন করছে, এই খ্রিস্ট ধর্ম তার কাছে ভালো লাগে না। দেখেন খ্রিস্টান ধর্মের মধ্যে কোনো আগা গোড়া নাই, তাদের ধর্মকে বিকৃত করা হয়েছে। সালমান ফার্সির বাবা ছিলেন পারস্যের একজন ধনাঢ্য ব্যবসায়ী। একদিন সালমান ফার্সিকে বলা হলো, সালমান যাও যাও আমাদের দোকানটা দেখে আসো, ব্যবসাটা দেখে আসো। সালমান ফার্সি ঘর থেকে বের হলেন তার ব্যবসা দেখার জন্য। হঠাৎ করে তার নজরে আসলো খ্রিস্টানরা তাদের গির্জার মধ্যে বৈশা বৈশা তাদের ধর্মীয় গ্রন্থ বাইবেল তেলাওয়াত করতেছে, বাইবেল তেলাওয়াত করতেছে। সালমান ফার্সি ঢুকে গেলেন সেই গির্জার মধ্যে। দেখেন খ্রিস্টান পাদ্রী বাইবেল পড়তেছে। সালমান ফার্সি বলেন, অন্য অন্য ধর্মের চেয়ে, বৌদ্ধ ধর্মের চেয়েও, খ্রিস্টান ধর্মের চেয়েও, হিন্দু ধর্মের চেয়েও আমার কাছে খ্রিস্টানদের বাইবেলের তেলাওয়াত ভালো লাগে। কারণ হলো খ্রিস্টানদেরকে যে কিতাব দেওয়া হয়েছে, পয়গম্বর ঈসা আলাইহিস সালামের উপরে যেই কিতাব নাজিল হয়েছে তার নাম হলো ইনজিল। তার নাম হলো আসমানি 104 খানা কিতাবের মধ্যে ইনজিলও একটা। ইনজিলের তেলাওয়াত তো তার কাছে ভালো লাগবে, কিন্তু ইনজিলের যারা আলেম তাদের গতিবিধি তার কাছে ভালো লাগে না, তাদের আখলাক সালমান ফার্সির কাছে ভালো লাগে না। এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বাইবেলের আলেম ছিলেন, তিনি বাইবেল তেলাওয়াত করতেছেন, বয়ান করতেছেন। সব খ্রিস্টানগুলো তার বয়ান শুনে আস্তে আস্তে করে এক এক করে বাড়িতে চলে গেল। একা ওই পাদ্রী খ্রিস্টানদের গির্জার মধ্যে বসে আছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ খ্রিস্টান পাদ্রী, তোমাকে মানুষ হাদিয়া দিয়া যায় গরিব মানুষদেরকে দেওয়ার জন্য। গরিব মানুষদেরকে তুমি অর্থগুলো দাও না, নিজে সেই অর্থগুলো জমা করো, নিজেই আত্মসাৎ করো। এই যে তুমি মানুষের হক মারতেছো, তুমি একজন ধর্মগুরু হইয়া তুমি তোমার ধর্মের কথাই মানো না, তার মানে আমার সন্দেহ হয় তোমার ধর্মের ভিতরে ভেজাল আছে। কি আছে? আসলেই তো ভেজাল আছে। কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম, ঠিক কিনা বলেন? শান্তির ধর্ম হলো ইসলাম, মুক্তির ধর্ম হলো ইসলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম ইসলাম। সালমান ফার্সি বলে, খ্রিস্টান ধর্মগুরু পাদ্রী শোনো, তুমি যে মানুষের সম্পদ আত্মসাৎ করো, নিশ্চয়ই তোমার ধর্মের ভিতরে ভেজাল আছে। সালমান ফার্সি প্রশ্ন করছে,
পাদ্রী বলে, সালমান, আমি যে মানুষের অর্থগুলো আত্মসাৎ করে মানুষকে দেই না, এই কথা তুমি খ্রিস্টানদেরকে বলো না। যদি বলো তাহলে খ্রিস্টানরা আমাকে মেরে ফেলবে। সালমান ফার্সি বলে, শোনো, আমি এই কথা একটা শর্তে বলবো না। তোমার কাছে আমি একটা জিনিস জানতে চাইব, কারণ তুমি যেহেতু ইনজিল শরীফের আলেম, নিশ্চয়ই তোমার অনেক জ্ঞান আছে, নিশ্চয়ই তুমি একজন জ্ঞানী মানুষ। তাহলে সত্যি কইরা বলো, তুমি যেই ধর্মের দাওয়াত দাও, তুমি যেই ধর্মের পণ্ডিত, তুমি যেই ধর্মের গুরু, এর চাইতেও কি আরো কোনো সুন্দর ধর্ম এই পৃথিবীতে আছে কিনা? সুবহানাল্লাহ বলবেন না? সালমান ফার্সি বলে, আমি কমিটমেন্ট করলাম, ওয়াদা করলাম, আমি মানুষদেরকে বলবো না, কিন্তু আমাকে তুমি বলো, নিশ্চয়ই তুমি একটা ধর্মগুরু, তোমার জ্ঞান আছে, তুমি একজন শিক্ষিত মানুষ, তুমি জানবা, সত্যি করে বলো, এর চাইতে আরো সুন্দর কোন ধর্ম পৃথিবীতে আছে কিনা? খ্রিস্টান পাদ্রী সালমান ফার্সিকে ডাক দিয়া বলে, সালমান, এদিকে আসো, আমার খাস কামারায় চলো, তোমাকে আমি একটা সত্য ধর্মের সন্ধান দিব, কিন্তু এই কথা তুমি কোনো খ্রিস্টানদেরকে বলবা না, যদি বলো তাহলে খ্রিস্টানরা আমাকে হত্যা করবে। সালমান ফার্সি বলে, আমি ওয়াদা দিলাম কাউকে বলবো না, তুমি সত্যি করে বলো, এই পৃথিবীতে এর চাইতে আরো সত্য কোন ধর্ম আছে কিনা? খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, সালমান, শোনো, আমি তোমাকে একটা সত্য ধর্ম আছে পৃথিবীতে, এই সত্য ধর্মের কথা আমি তোমাকে বইলা দিতেছি। এ সালমান, তুমি যদি সত্য ধর্ম পাইতে চাও, তাহলে এই রোম পারস্যে তুমি সত্য ধর্ম পাবা না। সত্য ধর্ম পেতে হলে তোমাকে চলে যেতে হবে রোম পারস্য থেকে মক্কায়। কোথায়? রোম পারস্য থেকে তোমাকে মক্কায় চলে যেতে হবে। এ সালমান, ওই মক্কায় একজন সত্য নবীর আবির্ভাব ঘটেছে, যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। যার কথা ইনজিল শরীফের মধ্যে আসছে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর তার জন্ম হবে খেজুর বৃক্ষের দেশে। তার জন্ম হবে খেজুর বৃক্ষের দেশে, মরুভূমির দেশে। রোম পারস্যতে আর খেজুর বৃক্ষ নাই, মরুভূমি নাই। যদি ওই নবীকে পেতে চাও, তুমি পাহাড়ের দেশ, মরুভূমির দেশ, খেজুর বৃক্ষের দেশ মক্কায় চলে যাও। ও সালমান, আর শোনো, তুমি যে সত্য নবীকে চিনবা, এখন বর্তমানে অনেক মিথ্যা নবীও দুনিয়াতে, যে নিজেকে নবী দাবি করে, কিন্তু যিনি সত্য নবী তাকে চিনার তিনটা আলামত আছে। কয়টা আলামত? তিনটা আলামত যদি তুমি ওই নবীর মধ্যে পাও, তাহলে তুমি আর দেরি করবা না, তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সালমান ফার্সি কয়, আমি তো এটাই চাইছিলাম। বিশ্বাস করো, আমি তিনটা ধর্ম পালন করছি, কোন ধর্ম আমার কাছে মজা লাগে না, কোন ধর্ম আমার দিলের মধ্যে শান্তি দিতে পারে নাই, কোন ধর্ম পালন করে আমি শান্তি পাই নাই। নিশ্চয় আমার কাছে মনে হয়েছে এর চাইতে আরো কোন সুন্দর সত্য ধর্ম এই পৃথিবীতে আছে। খ্রিস্টান পাদ্রী বলে, সালমান, অবশ্যই পৃথিবীতে আছে। এই সত্য ধর্ম নিয়া যিনি পৃথিবীতে আগমন করবেন, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তিনি হবেন শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। তিনি হবেন শেষ নবী, তারপরে পৃথিবীতে আর কোন নবী আসবে না। ঠিক কিনা বলেন? সালমান, যাও যাও, পারলে মক্কায় যায়া সেই নবীকে খুঁজে নাও, সেই নবীকে খুঁজে নাও। সালমান ফার্সি বলে, খুঁজি তো নিব, কিন্তু নবীজিকে চেনার যে আলামত আছে, তিনটা আলামত আমাকে বইলা দেন। খ্রিস্টান পাদ্রী বলে, এক নাম্বার আলামত হলো তুমি তাকে কিছু সৎকার মাল দিবা। কি দিবা? সৎকা। সৎকা যদি সেই সৎকার মাল খায়, তাহলে বুঝবা সে সত্য নবী, কারণ নবীদের জন্য সৎকা খাওয়া হারাম। সৎকা খাওয়া। দ্বিতীয় নাম্বার, তুমি তাকে কিছু হাদিয়া দিবা। হাদিয়া যদি হাদিয়া গ্রহণ করে, তাহলে বুঝবা সে সত্য নবী, কারণ নবীদের জন্য হাদিয়া খাওয়া হালাল। হাদিয়া খাওয়া হালাল। তিন নাম্বারে,
তাকে চিনার একটা আলামত হলো তার ডান বাহুর মধ্যে একটা গোস্তের টুকরা আছে। কি আছে? ওই গোস্তের টুকরার মধ্যে একটা মোহরে খতমে নবুয়ত লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই চিহ্নটা দেখা তুমি চিনা নিবা। যদি এই তিনটা আলামত তার মধ্যে পাও, আর কোনো সন্দেহ নাই তিনি হলেন সত্য নবী। সুবহানাল্লাহ বলেন। এবার খ্রিস্টান পাদ্রীকে সালমান প্রশ্ন করে, তাহলে আমি মক্কায় কিভাবে যাব? ও সালমান, তুমি মক্কায় যদি যাইতে চাও, সরাসরি পারস্য থেকে মক্কায় যেতে পারবা না, তোমাকে পারস্য থেকে চলে যেতে হবে সিরিয়ায়। কোথায়? সিরিয়ার রাজধানী দামেস্কে। প্রতি বছর আরবের বণিকরা ব্যবসা করার জন্য সিরিয়ায় আসে। যদি পারো ওই বণিক কাফেলার সঙ্গী হয়ে মক্কায় চলে যেও। সালমান ফার্সি বাড়িতে আসলো। আইসা মা বাবার কাছে বিদায় নিয়া অর্থবিত্ত যা ছিল গাট্টি বস্তা বাইন্দা সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সালমান ফার্সির মা ছাড়তে চায় না, বাবা ছাড়তে চায় না, আত্মীয় স্বজনরাও ছাড়তে চায় না। সালমান ফার্সি বলে, মা বাধা দিও না, বাবা বাধা দিও না, আত্মীয় স্বজন তোমরা বাধা দিও না। আমি সালমান তিনটা ধর্ম পালন করছি, তিনটা ধর্ম পালন করে আমি শান্তি পাই নাই। আমি একটা সত্য ধর্মের সন্ধান পেয়েছি, আর ওই সত্য ধর্মের নবী হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। ওই নবীকে আমি খুঁজে বের করব, ওই নবীকে খুঁজে বের করে আমি তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এই কথা বলে সালমান ফার্সি রোম পারস্য থেকে রওনা হয়ে গেলেন সিরিয়ার উদ্দেশ্যে। কোথায়? এবার সিরিয়ার রাজধানী দামেস্কে যায়া তিনি খুঁজতেছেন কোন জায়গায় আরব বণিকেরা কোথায় তাদের তাবু গাড়ছে। সিরিয়ার মানুষদেরকে জিজ্ঞেস করে, এ ভাই, আমি পারস্য থেকে আসছি, আমি মক্কায় যাব, তোমাদের দেশে নাকি আরব ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য আসে, কোন জায়গায় তাদের তাবু? বলে, সালমান ওইখানে যাও, যায় দেখো আরব বণিকদের তাবু গাড়া আছে। সালমান ফার্সি দৌড়ায়া চলে গেলেন। সালমান ফার্সি দেখতে শুনতে ছিলেন সুদর্শন একজন যুবক। সুদর্শন একজন, এত সুন্দর ছিলেন, এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন সালমান ফার্সি। আরব বণিকদের কাছে যায় বলে, আরব ব্যবসায়ীরা শোনো, তোমরা তো আরব থেকে আসছো ব্যবসা করার জন্য, তোমরা ব্যবসা কইরা যেই অর্থ পাইবা তার চাইতে আরো দ্বিগুণ অর্থ আমি তোমাদেরকে দিব। কারণ সালমান তো ধনী লোকের ছেলে, গরিব লোকের ছেলে না। এ যুবক, তোমার বাপ আর কয় টাকার মালিক, তোমার দাদা আর কয় টাকার মালিক? সালমান ফার্সির বাবা ছিলেন মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক। তার সন্তান দিন পাওয়ার জন্য, ইসলাম পাওয়ার জন্য এত কষ্ট করতেছে। আল্লাহু আকবার। আর তুমি মুসলমানের সন্তান হইয়া নামাজ পড়ো না, মুসলমানের সন্তান হইয়া দিন মানো না, মুসলমানের সন্তান হইয়া কোরআন পড়ো না। ঠিক কিনা বলে? তোমার মতো কপাল পোড়া হতভাগা এই পৃথিবীর জমিনে আর হইতে পারে না। মুসলমান হইয়াও তুমি দিন মানো না, ইসলাম মানো না। আর সালমান ফার্সি একজন খ্রিস্টান হইয়া তিনি ইসলাম পাওয়ার জন্য কত কষ্ট করতেছেন। আর তুমি মুসলমানের সন্তান হইয়া সারাদিন খাও গাঞ্জা, খাও বিড়ি, খাও সিগারেট, করো আকাম কোকাম, কথা বলে ইসলাম মানো না। খ্রিস্টান সালমান ফার্সি আরব ব্যবসায়ীদেরকে বলে, বেটা কয় টাকা লাগবে বল, ব্যবসা করে আর কয় টাকা পাবি, তার চাইতে দ্বিগুণ অর্থ আমি তোদেরকে দিব, আমাকে আরবে নিয়ে চল, মক্কায় নিয়ে চল। আরব ব্যবসায়ীর কাফেলার যিনি সর্দার ছিল, ওই ছিল কাফের। সালমান ফার্সি চেহারা দেখা বলে, দেখতে শুনতে তো যুবকটা অনেক সুন্দর, ওর থেকে মোটা অঙ্কের অর্থ নেওয়া যাবে, আবার ওকে মক্কার বাজারে নিয়ে গোলাম হিসাবে বিক্রি করা যাবে। ওর মনের ভিতরে শয়তানি কয়, ঠিক আছে যুবক, আসো, আমাদেরকে এই পরিমাণ অর্থ দিবা। সালমান ফার্সি বলে, সব অর্থ নিয়ে যাও, তারপরও আমার সাথে মক্কায় যায়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করায় দিবা। সুবহানাল্লাহ বলবেন না? কতটা পাগল পারা ছিল আল্লাহর নবীকে পাওয়ার জন্য সালমান ফার্সি না? অর্থ কত লাগবে সব নিয়ে যাও, তারপরও আল্লাহর নবীর সাথে আমার সাক্ষাৎ করায় দিবা। আরব ব্যবসায়ী কাফেলার যিনি সর্দার, তিনি মনে মনে ভাবে, তোমারে আমি নবী মুহাম্মদের সাথে দেখা করাবো না, মুহাম্মদ হলো আমাদের জীবনের শত্রু,
জানের শত্রু, বাপের শত্রু, দাদার শত্রু। এই মোহাম্মদই তো আমাদের ধর্মটারে শেষ করে দিতেছে। তুমিও যাইবা সেই মোহাম্মদের কাছে, তোমাকে আমরা মোহাম্মদের সাথে সাক্ষাৎ করামু। এই কথা গোপন রাখছে। বলে ওরে আমরা লোভ দিয়া মক্কায় নিয়ে নিব, অর্থ সম্পদ যা আছে সব নিয়া মক্কার বাজারে ওকে আমরা গোলাম হিসাবে বিক্রি করে দিব। এই কথা বলে সালমান ফার্সির থেকে সব অর্থ হাতায় নিল। এখন আর সালমান ফার্সি সিরিয়া থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিছে। কি খাবে না খাবে, খাওয়া দাওয়া শেষ। আরব বণিকদের কাছে খাবার চায়, খাবার দেয় না, উল্টা আরো সালমান ফার্সিকে মারধর করে। দেখেন দিনের জন্য কত কষ্ট করতেছে, ইসলামের জন্য কত কষ্ট করতেছে সালমান ফার্সি। খাবার চায়, খাবার দেয় না, কত কষ্ট করতেছে। অনেক দিন সফর কইরা সিরিয়া থেকে যখন মক্কায় গেল, সালমান ফার্সি বলে ভাই তোমরা তো আমাকে মক্কায় আনলা, খাবার দাবার দাও নাই, শারীরিক নির্যাতন করছো, কষ্ট করছো, আমার কোনো আফসোস নাই। এবার আল্লাহর নবীর সাথে আমার সাক্ষাৎ করায় দাও। আরব বণিক বড় বড় দুইটা রশি আইনা সালমান ফার্সি 2 হাত বাঁধলো। 2 হাত বাইন্দা বলে বেটা রোম পারস্য থেকে আইসোস মুহাম্মাদের সাথে দেখা করার জন্য, মুহাম্মদ হলো আমাদের শত্রু, তোরে তো মুহাম্মাদের সাথে দেখা করাবোই না, আমরা তোকে আরবের বাজারে গোলাম হিসাবে বিক্রি করে মোটা অঙ্ক অর্থ, তোকে আমরা বিক্রি করে মোটা অঙ্কের অর্থ আমরা লাভ করব। সালমান ফার্সি বলে ভাই এমন অন্যায় আমার উপর করো না। এই কথা বলার সাথে সাথে সালমান ফার্সির গালের ভিতরে একটা চর বসায় দিছে। সালমান ফার্সি বলে ভাই একটা চর মারছো, প্রয়োজনে আর একটা মারো, তারপরেও বলো আমার কলিজার টুকরা আল্লাহর নবী কোথায় আছে, বলো আল্লাহর নবী কোথায় আছে। বলে যুবক আর একটা কথা বললে তোকে আরো পিটানো হবে। এই কথা বলে সালমান ফার্সিকে আরবের বাজারে নিয়ে মোটা অঙ্কে বিনিময়ে একটা আরব গোত্র প্রধানের কাছে গোলাম হিসাবে বিক্রি করে দিচ্ছে। এবার সালমান ফার্সি তো গোলাম, তাকে দিয়া খেজুরের বাগানে কাজ করায়, উট চড়ায়, ভেড়া চড়ায়, দুম্বা চড়ায়। ছিল কোটিপতির ছেলে, এখন ইসলাম পাওয়ার জন্য রাখাল হয়ে গেছে। রাখাল এখন গরু চড়ায়, বকরি চড়ায়, উট চড়ায়, ভেড়া চড়ায়, দুম্বা চড়ায়, খেজুর গাছে কাজ করে, দিলে খায়, না দিলে না খায়া থাকে। ইসলামের জন্য কষ্ট করছে কি করছে না? জোরে বলেন কষ্ট করছে কি করছে না? কত কষ্ট করতেছে সালমান ফার্সি। দিন যায়, মাস যায়, রাত যায়, সালমান ফার্সি রাত্রবেলা ঘুমায় না। মক্কার গলিতে গলিতে খোঁজে কোন জায়গায় আল্লাহর নবী আছে। নবীরে তো আর খুঁজে পায় না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো, কাফেররা তো নবীর উপরে অত্যাচার করে, তারা গোপনে গোপনে রাতের আধারে লুকায়া লুকায়া কালেমার দাওয়াত দেয়। সালমান ফার্সি আল্লাহ রসুলকে কোথায় পাবে, খুঁজে পায় না। পাগলের মতো ঘুরে মক্কার গলি গলিতে, মানুষের জিগায় এই আল্লাহ রসুল কোথায় আছো বলো, আইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ কোথায়, আল্লাহ রসুল কোথায়, আমাকে সন্ধান দাও। মক্কার কাফেররা কেউ বলে না। সালমান ফার্সি বলে একদিন আমি খেজুরের বাগানে কাজ করতেছি, আমার বাগানের মালিকের ভাই দৌড়ায় আসছে বাগানে, আইসা বলে আমাদের কপাল পুড়ে গেছে। আমার মালিক ডাক দিয়ে বলে কি হয়েছে? বলে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমাদের ধর্মটাকে শেষ করে দিতেছে। মোহাম্মদের কাছে মক্কার যুবকেরা সিরিয়াল ধইরা কালেমা পড়া মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। সালমান ফার্সি বলে এই কথা শোনার পরে আমার শরীরটায় জ্বর চলে আসলো। আমি এক লাফ দিয়া খেজুর গাছ থেকে একবারে জমিনে পড়ে গেলাম। ওই যুবকের 2 পা ধইরা বললাম ভাই সত্যি করে বলো আইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছে? ওই যুবক ডাক দিয়া বলে বেটা তুই হলি একটা গোলাম, আনতা গোলাম, তুই হলি গোলাম, গোলাম হইয়া তুই মুহাম্মদকে দিয়া কি করবি? বলে ভাই তুমি আমাকে মক্কার বাজারে গোলাম থেকে কিনে আনছো, আসলে তো আমি গোলাম ছিলাম না, আমি ছিলাম পারস্যের সবচেয়ে বড় ব্যবসায়ীর ছেলে, ঠিক কিনা বলেন? আজকে ইসলাম পাওয়ার জন্য আমি এই মক্কায় আসছি, আজকে গোলাম হয়ে গেছি, বলো আল্লাহর নবী কোথায় আছে? এই কথা বলার পরে ওই যুবক আবার সালমান ফার্সির গালের উপরে একটা চর মারছে। দিন পাওয়ার জন্য কত কষ্ট, ইসলাম পাওয়ার জন্য কত কষ্ট করতেছি। এবার বাগানের মালিক বলে থাক, আমার গোলামটা অনেক ভালো মানুষ। ওই বাগানের মালিক ইহুদি বলে মারিস না,
আমার গোলামটা অনেক সৎ, অনেক ভদ্র, অনেক আমানতদার। বইলা দে মোহাম্মদ কোথায় আছে। বলে বেটা শোন, যদি মোহাম্মদকে পাইতে চাও, ওই যে জাবালে আবু কোবাইস একটা পাহাড় আছে, ওই পাহাড়ের নিচে মোহাম্মদ তার সঙ্গীদেরকে নিয়ে বসে আছে। সালমান ফার্সি বলে এই কথা শোনার পরে আমার আর হুঁশ, কারণ যাকে পাওয়ার জন্য সেই পারস্য থেকে আসছে, এখন তার সন্ধান পাওয়া গেছে, এখন কি আর তার হুঁশ আছে নাকি? সালমান ফার্সি বলে আমি কিছু খেজুর নিয়ে এক দৌড় দিলাম। আল্লাহ রসুলের মজমার সামনে যে আমি এক নজর আল্লাহ নবীকে তাকায় দেখলাম, এক নজর তাকায় দেখা সালমান ফার্সি বলে আল্লাহ রসুলের চেহারা দেখা আমার কাছে মনে হলো এই মক্কার জমিনে আকাশের চাঁদ উদিত হয়েছে। এত সুন্দর ছিলেন আল্লাহর নবী রাহমাতুল্লিল, এত সুন্দর ছিলেন আল্লাহর নবী। সালমান ফার্সি বলে নবীকে দেখার পরে আমার আর কোনো সন্দেহ নাই তিনি আল্লাহর পয়গম্বর। তারপরও পাদ্রী যেহেতু বইলা দিছে, সত্য নবীকে চেনার কয়টা আলামত? জোরে বলেন। এক নম্বরে তাকে সৎকার মাল দিবা। সালমান ফার্সি আল্লাহ রসুলের কাছে যায় বলে ওগো নবীজি, আমি আপনার জন্য কিছু সৎকার মাল আনছি। আল্লাহ নবী সৎকার মালটা হাত দিয়ে দুইটা সাহাবীদের দিয়ে দিলেন। বলে আমি নবী, আমার জন্য সৎকার মাল খাওয়া হারাম। সালমান ফার্সি বলে আমি আবার 3 দিন পরে গেলাম, কিছু খেজুর নিয়ে বললাম এগুলা হাদিয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল বলে আমার জন্য হাদিয়া খাওয়া হালাল। তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দেওয়া নেওয়া সুন্নাত। হাদিয়া দেওয়া নেওয়া কি? আল্লাহ রসুলকে যখন খেজুর হাদিয়া দিলেন, আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া একটা খেজুর তিনি মুখে দিয়া খাইলেন, আর বাকি খেজুরগুলো সাহাবীদের মাঝে বিলায়া দিলেন। সালমান ফার্সি বলে 2টা আলামত পেয়ে গেছি, এখন আর একটা আলামত বাকি। কয়টা? সেই আলামতটা হলো আল্লাহ রসুলের ডান বাহুতে একটা গোস্তের টুকরা আছে, ওই টুকরার মধ্যে মোহরে খতমে নবুয়ত লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মোহরে খতমে নবুয়তের ভিতরে সিলের মধ্যে গোস্তের টুকরার মধ্যে অঙ্কন করা আছে এই লেখাটা। সালমান ফার্সি বলে 2টা আলামত পাইলাম, এখন আরেকটা আলামত পাওয়ার জন্য আমি আল্লাহর নবীর পিছনে পিছনে ঘুরি। কোন সময় আল্লাহর নবী জামা খুলবে, কখন এই মোহরে খতমে নবুয়ত এই সিল আমি দেখতে পারবো, এটা দেখার জন্য আমি পাগল পারা হয়ে গেলাম। 1 দিন না 2 দিন না 3 দিন পর্যন্ত আমি আল্লাহর নবীর পিছনে পিছনে ঘুরি। হঠাৎ করে আল্লাহর নবী ডাক দিছে, তাআলাউ ইয়া শাবাব, এ যুবক এদিকে আসো, এ যুবক এদিকে আসো। তুমি কি আমাকে প্রমাণ করতে চাও আমি সত্য নবী কিনা? সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আয়েশা বলে ওগো আল্লাহর নবী, এই যে আপনার পিছনে যুবকটা ঘুরতেছে, এই যুবকটা সে প্রমাণ করতে চায়, প্রমাণ পেতে চায় যে আপনি সত্য নবী কিনা। কিন্তু আপনি তো জামা পরা থাকলে তো আর মোহরে খতমে নবুয়ত সিল দেখা যায় না, গোস্তের টুকরাটা দেখা যায় না। আল্লাহ নবী ডাক দেয়া বলে তুমি কি প্রমাণ করতে চাও যে আমি সত্য নবী কিনা? সালমান ফার্সি বলে আমি যেটা প্রমাণ করতে চাই আপনি কিভাবে জানেন? আল্লাহ রসুল বলে আমি যদি না জানি তাহলে নবী হলাম কিভাবে? নবী হলাম। এই কথা শোনার পরে সালমান ফার্সি বলে ওগো আল্লাহর নবী, আপনি তো আমার পরিচয় জানেন না। আল্লাহর নবী বলে বলো তোমার পরিচয়। সালমান ফার্সি বলে আমি মক্কার কোনো মানুষ না, আরবের কোনো মানুষ না, আমার বাড়ি হলো পারস্যে। কোথায়? ওগো নবীজি, আমি পারস্য থেকে আমার মা বাবা আত্মীয় স্বজন পরিবার সব সাইরা আপনাকে পাওয়ার জন্য আসছি। এই কথা বলার পরে আল্লাহর নবী সালমান ফার্সিকে বুকের মধ্যে জড়ায় নিছে। আল্লাহ রসুল কান্না কইরা দিছি। ওই মজমার মধ্যে যত সাহাবীরা ছিল সবাই কান্না কইরা দিছি। হযরত ওমরের মতো সাহাবী কান্না কইরা দিছি। বলো কি তুমি রোম পারস্য থেকে আসছো? সালমান ফার্সি বলে আমার বাবা ছিল রোম পারস্যের সবচেয়ে বড় ব্যবসায়ী। ওগো আল্লাহর নবী, আমার জীবন ছিল বিলাসী জীবন, আমি ছিলাম ধনাঢ্য পরিবারের সন্তান। আমি আপনাকে পাওয়ার জন্য মা বাবা আত্মীয় স্বজন সব সাইরা আমি মক্কায় আসছি আপনাকে পাওয়ার জন্য। ওগো নবীজি দেখেন, আপনাকে পাওয়ার জন্য আমি কত কষ্ট করছি। আমার মালিক আমাকে মারতে মারতে শরীরের মধ্যে দাগ বসায় দিছি।
আমাকে ঠিক মতো খাওয়া দেয় না, আমাকে ঠিক মতো ঘুমাইতে দেয় না, আমাকে অনেক কাজ করায়, গোলাম হিসাবে আমাকে মক্কার বাজারে কিনা নিয়ে গেছি, অথচ আমি মক্কার ব্যবসায়ীদেরকে মোটা অঙ্কের অর্থ দিয়েছি। এই কথা শোনার পরে আল্লাহর নবী আরো বেশি কষ্ট পেলেন। সালমান ফার্সি বলে, গো আল্লাহর নবী আর দেরি করবেন না, যেহেতু আপনাকে পাওয়ার জন্য আমি রোম পারস্য থেকে আসছি, আপনাকেই পায়া গেছি, এখন আমার আর কোনো চিন্তা নাই, আপনি এখনই আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। সালমান ফার্সি মুসলমান হয়ে গেলেন। এবার দিনের বেলা মনিবের বাড়িতে কাজ করে, রাত্র বেলা এসে আল্লাহ রসুলের সোহবতে থাকে। দিনের বেলা কাজ করে, রাত্রবেলা আল্লাহ রসুলের কাছে চলে আসে। এমন কয়েক মাস যাওয়ার পরে সালমান ফার্সি বলে, গো আল্লাহর নবী, আপনার কাজ ছাড়া তো আমার আর ভাল লাগে না, শুধু আপনার কাছেই থাকতে মন চায়, কারণ আপনার জন্যই তো এত কষ্ট করছি। আপনি আমাকে ওই ইহুদি থেকে আজাদ করে আপনার কাছে নিয়ে নেন। আল্লাহ নবী বলে, সালমান যাও যাও, ইহুদিকে যায় বলো কত অর্থের বিনিময় হলে তোমাকে সে আমার কাছে আজাদ করে দিবে, মুক্তি করে দিবে। সালমান ফার্সি ইহুদিকে ডাক দেয়া বলে, ইহুদি বলো, আল্লাহ নবী বলছে সে আমাকে তোমার থেকে আজাদ করে নিবে, ক্রয় করে নিবে, কত অর্থ দিলে তুমি আমাকে ক্রয় করবা, মুক্ত করে দিবা? সালমান ফার্সির মনিব বলে, তোর মতো ভালো গোলাম আমি একজনও মক্কায় পাবো না, কারণ তুই হলি আমানতদার একজন গোলাম, ভদ্র একজন গোলাম, তোর মতো গোলাম আমি মক্কার জমিনে দ্বিতীয় জন আর খুঁজে পাবো না, সুতরাং তোকে ছেড়ে দিব এটা আমার প্রশ্নই আসে না। এবার সালমান ফার্সি পিরাপিরি করে বলে, মনিব তুমি আমাকে মুক্ত করে দাও, কত অর্থ চাও? আল্লাহর নবী বলছে ওই অর্থের বিনিময়ে সে আমাকে তোমার থেকে মুক্ত করায় নিবে। আল্লাহু আকবার। ইহুদি মনে মনে ভাবে, যদি আমি এত অর্থ বলি তাহলে তো মক্কার এমনও মানুষ আছে মুহাম্মদের ভক্ত, কারণ উসমানের মতো সাহাবী আছে যার অর্থের কোনো শেষ, আবু বকরের মতো সাহাবী আছে যে আবু বকর ওসমান নিজের জীবন দিয়ে আল্লাহর নবীকে ভালোবাসে। আল্লাহর নবী যদি একবার বলে ওসমান আবু বকর, তারা সব অর্থ দিয়ে দিবে আল্লাহ রাসূলের জন্য। এবার ইহুদি মনে মনে ভাবে, সালমানকে আমার কাছে রাখার জন্য আমাকে একটা পলিটিক্স করতে হবে, আমার কাছে রাখার জন্য আমাকে একটা বড় ধরনের একটা ষড়যন্ত্র করতে হবে, বড় ধরনের একটা ষড়যন্ত্র করলে হয়তোবা মুহাম্মদের কাছ থেকে আমি আজীবনের জন্য সালমানকে রাখতে পারবো। এবার ইহুদি চিন্তা ভাবনা কইরা বলে, শোনো সালমান, তোমার নবী মুহাম্মদকে বলবা, যদি তোমার নবী মুহাম্মদ আমাকে 600 খেজুরের চারা লাগায় দিতে পারে, আর ওই খেজুরের চারায় যদি খেজুর হয়, তাহলে আমি তোমাকে মুক্ত করে দিব। শর্ত হলো তোমার নবী খেজুরের চারা লাগাবে, আর ওই খেজুরের চারা বিচি থেকে খেজুরের চারা গজাবে, ওই 600 বিচি থেকে যখন খেজুরের চারা গজাবে তোমাকে আমরা মুক্ত করে দিব। সালমান ফার্সি কয়, ঠিক আছে, আমি আল্লাহ রসুলের কাছে যাই। সালমান ফার্সি দৌড়ে আল্লাহ রসুলের কাছে গেলেন। ওগো নবীজি, ইহুদি বলছে আপনি যদি 600 খেজুরের বিচি লাগায়া সেই বিচি থেকে যদি খেজুরের চারা ওঠে, তাহলে ইহুদি আমাকে আপনার কাছে মুক্ত করে দিবে। আল্লাহ নবী বলে, ঠিক আছে যাও, ইহুদিরে বইলো 600 খেজুরের বিচি রেডি রাখতে, আমি অমুক দিন বিকালবেলা যাব আমার সাহাবীদেরকে নিয়ে, সাহাবীরা গর্ত করবে আর আমি আমার নিজের হাত দিয়া ওই খেজুরের বিচিগুলো মাটির ভিতরে পুঁতে দিব। সালমান ফার্সি বলে, ইহুদি সয়নয় করো না, সয়নয় করো না, খেজুরের বিচি রেডি রেখো। বলে, যাও তুমি তোমার নবী মুহাম্মদকে আসতে বলো, আমি খেজুরের বিচি রেডি রাখছি। ইহুদি মনে মনে ভাবে, মুহাম্মদ তো সত্য নবী, এর মধ্যে কোনো সন্দেহ? মুহাম্মদ যদি এই খেজুরের বিচি নিজের হাত দিয়া মাটিতে পোতে, ওই খেজুরের বিচি থেকে খেজুর গাছ হবেই হবে, এতে কোনো সন্দেহ? কারণ সে সত্য নবী, আমরা জানি সে সত্য নবী, কোনো সন্দেহ নাই। ইহুদি কি করছে, ওই 600 খেজুরের বিচি আগুন দিয়া পোড়ায় ফেলাইছে। ইহুদিরা তো শয়তান, ওরা যে শয়তানি বুদ্ধি সেই 1450 বছর আগের থেকে, এমন কোনো কষ্ট নাই ইহুদিরা আল্লাহর নবীকে কষ্ট দেয় নাই। ইহুদি কি করছে, 600 খেজুরের বিচি আগুন দিয়া পোড়ায় ফেলাইছে। এখন আপনি কোন বিচি যদি আগুন দিয়া পোড়ান, ওই বিচিতে কি কোনোদিন গাছ হবে? পোড়া বিচিতে গাছ হয়? সম্ভব?
আল্লাহ রসুল কি করছে, সাহাবাই কেরামের বিশাল এক জামাত নিয়ে ইহুদির বাড়িতে আসছে। আল্লাহ নবীকে দেখা তো ইহুদির শরীর ঘামায়া গেছে, মোহাম্মদ আসছে আমার বাড়িতে, সে তো সত্য নবী। সে তো সত্য নবী। ইহুদি কয় হোক সত্য নবী, তাতে কি হয়েছে, কিন্তু আমি খেজুরের বিচে তো আগুন দিয়ে পোড়ায় আলাইছি, আসল কাম তো কইরা দিছি। ইহুদি খুব খুশি, কয় না, এই খেজুরের বিচিতে কোনোদিন গাছ উঠবেও না, আর সালমানকে আমার থেকে মুক্ত করে নিতে পারবেও না। ইহুদিকে আমি এমন একটা চালাকি করছি, এই চালাকিতে আমি বিজয় হব, মোহাম্মদ আমার কাছে হেরে যাবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু ইহুদি তো জানে না এই খেজুরের বীজের মালিক ইহুদি না, খেজুরের বীজের মালিক কি? কে? আল্লাহ তাআলা। ঠিক কিনা বলেন? এবার আল্লাহ রাসূল আয়েশা বলেন, ইহুদি সালমান যাও খেজুরের বিচিগুলো নিয়ে আসো। সালমান ফার্সি যায় বলে, ইহুদি খেজুরের বিচি দাও। নাও। সালমান ফার্সি খেজুরের বিচি হাতে নিয়ে দেয়, একবারে কয়লা আঙ্গার হয়ে গেছে। এখন এই খেজুরের বিচি নিয়ে সালমান ফার্সি শিশু মাসুম বাচ্চার মতো কান্না করতেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, লিমা তাবকি ইয়া সালমান, এ সালমান কান্দো কেন? ওগো আল্লাহ রাসূল, কাঁদবো না কি করব, দেখেন আপনাকে পাওয়ার জন্য এত কষ্ট করলাম। এই ইহুদি চালাকি কইরা খেজুরের বিচিগুলো আগুন দিয়া পোড়ায় ফেলাইছে, যাতে করে এই বিচিতে গাছ না হয়। আল্লাহ নবী কয়, সালমান কেঁদো না, ইহুদিরে কও পুরা খেজুরের বিচি আমি মাটির ভিতরে পুঁতব, সেই বিচিতেই গাছ হবে। সুবহানাল্লাহ বলেন। ইহুদি কয় না, সম্ভব না, পুরা খেজুরের বিচিতে গাছ হয় না। আল্লাহ নবী কয়, সালমান বিচিগুলো সব আমার কাছে নিয়ে আসো। আল্লাহ রসুলের কাছে সব বিচিগুলো আনা হলো। আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা আমার পিছনে 600 গর্ত করবা সিরিয়াল ধরে। সালমান তুমি একটা একটা করে পোড়া বিচি আমার কাছে দিবা। আল্লাহ নবী বলে, সাহাবীরা তোমরা যে গর্ত করবা শুধু সামনের দিকে আগাবা, পিছনের দিকে তাকাবা না। আল্লাহ রসুল ওই পোড়া বিচিগুলো হাতে নিয়ে রসুলের থুতু মোবারক বিচির ভিতরে লাগায় আর হাত দিয়া ডলে। ডলার পরে মূল যেই পোড়া বিচিটুকুন আছে ওটুকু মাটির ভিতরে পুঁতা দিতেছে। এক জায়গা দিয়া 600 বিচি গর্ত করতেছে, লাগাতে 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 এক পাশ থেকে আর এক পাশে যাচ্ছে। আল্লাহ রসুল অপর পাশে যায়া সাহাবীদেরকে বলে, সাহাবীরা পিছনের দিকে তাকায় দেখো তো খেজুরের বিচি গাছ উঠছে কিনা। সাহাবীরা তাকায় দেখেন প্রত্যেকটা বিচি থেকে ছোট ছোট গাছ ওঠা শুরু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, ইহুদি এদিকে আয়। ইহুদি থরথর করে কাঁপতেছে, বলে, মোহাম্মদ তোমার সাথে আমি বেয়াদবি করছি, তুমি আমারে ক্ষমা করে দাও। আমি অনেক চেষ্টা করছিলাম তোমার এই সালমানকে আমার কাছে রাখার জন্য, এই জন্য আমি খেজুরের বিচিগুলো পুইরা ফেলাইছি। সালমান, সালমান, এই সালমানকে আমার কাছে আমি রাখতে পারলাম না। মোহাম্মদ তুমি শেষ পর্যন্ত আমার গোলামকে আমার কাছ থেকে নিয়ে গেলা। মোহাম্মদ তুমি কি শুধু তোমার গোলামকেই নিয়ে যাইবা, সাথে কি আমাকে নিবা না? জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি বলে, যার হাতে পোড়া খেজুরের বিচি থেকে গাছ উঠতে পারে তিনি পৃথিবীর কোন সাধারণ মানুষ না, তিনি কবি না, গণক না, জাদুকর না, তিনি হলেন নবী। ওগো মোহাম্মদ তুমি আর দেরি করবা না, তুমি এখনই আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। ওই ইহুদিও কালেমা পড়া মুসলমান হয়ে গেছে, আর সালমান তো মুসলমান হয়েই গেছে। ইহুদিও এই আল্লাহ রসুলের এই মুজিজা দেখে যে পোড়া খেজুরের বিচি থেকে গাছ উঠছে, ইহুদি বলে সে আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। সেও কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। সালমান ফার্সিকে আল্লাহ রসুল নিয়ে গেছে, সাথে ইহুদিও গেছে। 40 দিন পরে দেখা গেল ওই প্রত্যেকটা গাছ থেকে খেজুর হয়েছে, আর ওই খেজুরের নাম হলো আজোয়া খেজুর। কি খেজুর? দেখবেন আজোয়া খেজুরটা কিন্তু কালো কালো ছাই কালার। কারণ কি, ওই যে পোড়া বিচি থেকে এই খেজুরটা হয়েছে। এই খেজুরের আলাদা একটা বরকত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
কোনো মানুষ যদি এই আজোয়া খেজুর প্রতিদিন সকালে খায়, কোনো জাদু টোনা জিন কোনো মানুষ তার কোনো ক্ষতি করতে পারবে না। এই আজোয়া খেজুরের এত বরকত। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে কোরআনুল কারীমের একটা আয়াত নাজিল হয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে আসলেন। আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূলের কাছে আসার পরে সালমান ফারসি বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি তো পারস্য থেকে মক্কায় আইসা আপনার হাতে হাত রেখা কালেমা পড়া মুসলমান হয়ে গেছি, কিন্তু আজকে মদিনায় আসার পরে আপনার উপরে যে কোরআনের আয়াত নাজিল হয়েছে, এই আয়াত শুনে আমি সালমান সবচেয়ে বেশি খুশি হয়েছি। আল্লাহ নবী ডাক দিয়া বলে, সালমান কেন খুশি হয়েছ? সালমান ফারসি বলেন, ওগো আল্লাহর নবী, আমি মক্কায় আইসা আপনাকে পাবার জন্য কত কষ্ট করছি, মক্কায় আইসা আপনাকে দেখার জন্য রাস্তায় রাস্তায় ঘুরছি, কিন্তু মদিনায় আসার পরে আপনার উপরে যে কোরআনের আয়াত নাজিল হয়েছে, এই আয়াতটা শোনার পরে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। আল্লাহ নবী বলে, তুমি কেন খুশি হয়েছো? সালমান ফারসি বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবী হে আমার, হেদায়েতের মালিক আপনি না, আপনার হাতে আমি আল্লাহ হেদায়েতের দায়িত্ব দেই নাই। চাইলে আপনি কোন মক্কার কাফেরদেরকে হেদায়েত দিয়া মুসলমান বানাইতে পারবেন না। হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। আপনার কাজ হলো মানুষদেরকে দাওয়াত দেওয়া, আপনি মানুষদেরকে দাওয়াত দিবেন, আর আমি আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দিয়া মুসলমান বানায়া দিব। নবীজি, আল্লাহ যদি আপনার হাতে হেদায়েত দিত, তাহলে আপনি মক্কার সব কাফেরদেরকে হেদায়েত দিয়া মুসলমান বানায় দিতেন। কারণ মক্কার সব কাফেররা ছিল আপনার আত্মীয় স্বজন। তারপরে মদিনা, তারপরে সিরিয়া, জর্দান, এরপরে আমি সালমান রোম পারস্য থেকে কবে হেদায়েত পাইতাম তার কোনো ঠিক ঠিকানা। কিন্তু আল্লাহর হাতে হেদায়েত রাখার কারণে আল্লাহ তাআলা আমাকে সেই পারস্য থেকে মক্কায় এনে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ায়া আল্লাহ আমাকে মুসলমান বানায় দিয়েছে। এই জন্য আমি সালমান সবচেয়ে বেশি খুশি হয়েছি। আল্লাহু আকবার। এই কারণে আমি সালমান খুশি হয়েছি যে আল্লাহ তাআলা তিনি হেদায়েতের মালিক, তিনি আমাকে হেদায়েত দেওয়ার কারণে আমি রোম পারস্য থেকে মক্কায় আসছি। এই আয়াতের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলে, আপনি যদি আল্লাহকে পাইতে চান, আপনাকে ঘর থেকে বের হতে হবে। আল্লাহকে পাইতে হলে, আল্লাহর দ্বীনকে মানতে হলে আপনাকে চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে, ঘাম ঝরাতে হবে। এই যে গভীর রাত, আপনারা যে বাড়ি থেকে আসছেন, কত কষ্ট করে আসছেন না? বাড়ি থেকে কেউ হাইটে আসছেন, কেউ অটোতে চড়ে আসছেন, কেউ অনেক দূর দূরান্ত থেকে আসছেন। যদি ঘরের মধ্যে বসে থাকতেন, তাহলে কি এই কোরআনের তেলাওয়াত শুনতে পারতেন? কোরআনের বয়ান শুনতে পারতেন? এই জান্নাতি পরিবেশে কি আসতে পারতেন? পারতেন না। এই কারণে দেখবেন কিছু মুসলমান আছে ঘরের ভিতরে বয়া থাকে, নামাজ পড়ে না, মসজিদে যায় না। আছে কি আছে না? তারা ঘরে বসেই মনে করে তারা অনেক বড় ইমানদার হয়ে গেছে, নামাজ এক ওয়াক্তও পড়ে না। আছে কি আছে না? এই কারণে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর দ্বীন পাওয়ার জন্য ঘর থেকে বের হইতে হয়, চেষ্টা করতে হয়, মেহনত করতে হয়। তারপরে আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে দ্বীনের মহব্বত ঢেলে দেয়। ঠিক কিনা বলেন? আর যাদের অন্তরে দ্বীনের মহব্বত ঢেলে দেয়, তারাই প্রকৃত ঈমানদার আর মুসলমান, তারাই জান্নাতি। ঠিক কিনা বলেন? এই কারণে মুসলমান আমরা যারা ওয়াজ মাহফিলে আসি, আলেম ওলামাদের মজমায় আসি, যেই কোরআনের কথাগুলো শুনি, এই কোরআনের কথাগুলো শুনে, এই কোরআনের বয়ানগুলো শুনে, কোরআনের তেলাওয়াতগুলো শুনে আমরা শুধু ভুলে যাব না, যাতে করে এই কোরআন আমার জীবনে বাস্তবভাবে যেন আমরা আমল করতে পারি।
কোরআনের প্রতিটা কথা, কোরআনের প্রতিটা আহকাম আমি আমার জীবনে যেন বাস্তবায়িত করতে পারি, এই কারণে সদা সর্বদা আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি বলছেন? ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কিন্তু বাংলাদেশের মুসলমানের সবচেয়ে বড় সমস্যা হলো তারা নামাজ ওয়াজ শুনতে রাজি, কোরআন তেলাওয়াত শুনতে রাজি, মসজিদ মাদ্রাসায় টাকা পয়সাও দিতে রাজি, মাদ্রাসায় দান সদকাও করতে রাজি, আলেমদেরকে ভালোবাসতেও রাজি, কিন্তু নামাজ পড়তে চায় না। কথা কয় না? কি পড়তে চায় না? নামাজ পড়তে চায় না। মসজিদগুলো খালি, চায়ের দোকানে মানুষের অভাব নাই, বাংলা সিনেমা দেখার মানুষের অভাব নাই, অথচ পাশেই মসজিদ, দোকানে 30-40 জন বৈশা গল্প করতেছে, আর মসজিদে মাত্র 3-4 জন নামাজ পড়তেছে। সত্য নাকি মিথ্যা? বাস্তব নাকি অবাস্তব? বাস্তব নাকি অবাস্তব? সালমান ফার্সি ইসলাম পাওয়ার জন্য, দিন পাওয়ার জন্য কত কষ্ট করছে, কোনদিন আল্লাহর হুকুম ছেড়ে দেয় নাই। নামাজ তো সারা দূরের কথা, এটা তো কল্পনাই করা যায় না। আর আমরা মুসলমানরা অহরহ বিনা কারণে, বিনা ওজরে আমরা নামাজ ছেড়ে দিতেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। এ যুবক, তুমি যেহেতু মুসলমানের ঘরে জন্ম হয়েছো, তুমি মুসলমান হয়েছো, এখন তোমার উপরে সবচেয়ে বড় দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ তোমাকে জামাতের সাথে পড়তে হবে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। শুধু মুসলমান হইলা, দাবি করলা জান্নাতে চলে যাবে, এত সোজা? আগে নামাজ পড়তে হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবে না তুই কি মাদ্রাসায় কয় লক্ষ টাকা দান করছিস, কত হাজার মানুষকে খিচুড়ি খাওয়াইছস বল। আল্লাহ এটা জিজ্ঞেস করবে না। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে না মসজিদে কয় লাখ টাকা দান করছস, কত হাজার টাকা টাইলস দিছস। আল্লাহ এটা জিজ্ঞেস করবে না। আল্লাহ তাআলা সর্বপ্রথম জিজ্ঞেস করবে, বান্দা তুমি আমার হক 5 ওয়াক্ত নামাজ আদায় করছিলে কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ছো কিনা। এই কারণে যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই। যারা নামাজ পড়ে না, আল্লাহ রাসূল তাদের সম্বন্ধে এত কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। যারা নামাজ পড়ে না, আল্লাহর নবী বলে হাসরের ময়দানে আমি তাদেরকে উম্মত বলে পরিচয় দিব না। উম্মত বলে পরিচয়, ভালো করে শুনে রাখো যুবক, তুমি যে নামাজ ছেড়ে দিচ্ছ, আল্লাহ রাসূল বলে তোরে আমি হাসরের ময়দানে উম্মত বলে পরিচয় দিব না। তুই কেন নামাজ পড়লি না? যে নামাজ পড়ে না তার জন্য যদি নিজের মা বাবাও দোয়া করে, মা বাবার দোয়াও কবুল হয় না সন্তানের জন্য, অথচ মা বাবার দোয়া বুলেটের মতো কবুল হয়ে যায়। বুলেটের গুলি মিস যায়, মা বাবার দোয়া সন্তানের জন্য মিস যায় না। কিন্তু আল্লাহর নবী বলে কোন বেনামাজির জন্য তার মা বাবা যদি তার জন্য কোনো কল্যাণের দোয়া করে, সেই দোয়াও কবুল হয় না। যে নামাজ পড়ে না, আল্লাহ রাসূল বলে তার ইসলামে কোনো অংশ নাই। কি নাই? তার ইসলামে কোনো অংশ নাই। যে নামাজ পড়ে না, ইসলামে তার কোনো হিস্সা নাই, তার কোনো অংশ নাই। এই কারণে বাবারা, যুবকরা, হাতে ধরি, পায়ে পড়ি, দোস্ত, জীবনে যতদিন বেঁচে থাকবা আর কোনোদিন নামাজ ছাড়বা না। সেই আল্লাহ তাআলার জবান কালামের তেলাওয়াত, কালামুল্লাহ শরীফ আমি তেলাওয়াত করেছি, শুনছেন তো? যদি শুনে থাকেন, এক একটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কম পক্ষে 10টি করে নেকি দান করেছেন। আমি পড়েছি আল্লাহ তাআলার কোরআন, আপনারা শুধু শুনেছেন, এতে করে এক হরফে 10 করে নেকি পেয়েছেন। শুধু এখানেই শেষ নয়, এই মাজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ এই খতমে কোরআনের সওয়াব আমাদের মা বাবার কবরে পৌঁছে দেন, আমাদের দাদা দাদির কবরে পৌঁছে দেন। বলি আমিন। ইমানদার মুসলমান, কোরআনের বয়ান কি চলবে? কতক্ষণ? মাশাআল্লাহ। আপনারা সারা রাত বলেছেন, শুনে অনেক খুশি হয়েছি। তবে সারা রাত বয়ান শোনার কোনো প্রয়োজন নাই। অল্প কিছু সময় আমরা জমে জমে
বসে বসে কোরআনের তেলাওয়াত তো শুনেছি, কোরআনের বয়ান শুনে আমরা শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাব। রাজি আছেন? কথা বলে না, সবাই বলে না রাজি আছেন? মাশাআল্লাহ। আমি আপনাদের হাত উঠাইতে বলি নাই, তারপর হাত উঠাইছেন, তার মানে আপনাদের কোরআনের তেলাওয়াত শুনে আপনাদের ঈমানের পাওয়ার বেড়ে গেছে। ঠিক কিনা বলেন? কেন বাড়বে না? আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। নবী আপনি বলেন, তাদেরকে বলেন, যদি তারা কোরআন পড়ে, কোরআন শোনে, তাহলে আমি আল্লাহ তাদের ঈমানকে বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ বলেন। তো কোরআনের বয়ান চলবে, কিন্তু আমার একটা শর্ত আছে, আপনাদের কাছে একটা আবেদন আছে, বলবো? আমি একটা বিষয় আপনাদের কাছে চাই, বলবো? কোরআনের বয়ান যতক্ষণ চলবে ততক্ষণ মজমা থেকে উঠাউঠি করা যাবে না।